হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2023 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে, যে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের 1 নম্বরে আছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মহাবৃত্ত আছে, এর উত্তর হবে অসংখ্য। 2 নম্বর প্রশ্ন হলো, যে দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়রূপে চিহ্নিত তা হলো, এর উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশ ভারতবর্ষ, এর উত্তর হবে ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। 4 নম্বর প্রশ্ন হলো, কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত, এর উত্তর হবে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। 5 নম্বর প্রশ্ন হলো, যে প্রাকৃতিক কারণে বায়ু দূষিত হয় তা হলো, এর উত্তর হবে বৃক্ষছেদন। 6 নম্বর প্রশ্ন হলো, শব্দের তীব্রতা মাপার একক হলো, এর উত্তর হবে ডেসিবেল। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা, এর উত্তর হবে 22টি। 8 নম্বর প্রশ্ন হলো, অরুণাচল প্রদেশের রাজধানী, এর উত্তর হবে ইটানগর, যা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন হলো, শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়, এর উত্তর হবে সেগুনের। 10 নম্বর প্রশ্ন হলো, গুজরাটের গির অরণ্য, এর উত্তর হবে সিংহের জন্য বিখ্যাত। 11 নম্বর প্রশ্ন হলো, গাছের গোড়ায় জল জমে থাকা যে কৃষিজ ফসলের জন্য ক্ষতিকারক তা হলো, এর উত্তর হবে গম। 12 নম্বর প্রশ্ন হলো, মহারাষ্ট্র, এর উত্তর হবে তুলো চাষের জন্য বিখ্যাত। 13 নম্বর প্রশ্ন হলো, ভিল আদি জনগোষ্ঠীকে যে রাজ্যে দেখা যায় তা হলো, এর উত্তর হবে মধ্যপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন হলো, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, এর উত্তর হবে কার্টোগ্রাফি। 15 নম্বর প্রশ্ন হলো, সাধারণত কিরূপ শব্দের তীব্রতা আমরা সহজে গ্রহণ করতে পারি, এর উত্তর হবে 65 ডেসিবেল। 16 নম্বর প্রশ্ন হলো, জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে প্রবল বায়ু দূষণ হয়, এর উত্তর হবে 2011 সালে। 17 নম্বর প্রশ্ন হলো, মূল মধ্যরেখার ঠিক বিপরীতে অবস্থান করছে যে দ্রাঘিমা রেখাটি, তার মান হলো, এর উত্তর হবে 180 ডিগ্রি। 18 নম্বর প্রশ্ন হলো, বিকেল 5টার সময়কে রেল স্টেশনের বোর্ডে দেখাবে, এর উত্তর হবে 17 আওয়ার্স। আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটি তোমাদের জন্য ফ্রি হলেও এতে আমাদের অনেক উপকার হয়। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দুই প্রান্তীয় মেরুবিন্দু সংযোগকারী কাল্পনিক রেখাটি হলো পৃথিবীর ড্যাশ। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এছাড়া তোমাদের মধ্যে যদি কারোর এই প্রশ্নের উত্তর জানা থাকে কমেন্টে অবশ্যই জানিও। 2 নম্বর প্রশ্ন হলো, ড্যাশের থার্মোমিটার দ্বারা কোন স্থানের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয়, এর উত্তর হবে 6 থার্মোমিটার দ্বারা। 3 নম্বর প্রশ্ন হলো, একমাত্র ড্যাশ উপকূলে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ব্যাপক বৃষ্টিপাত ঘটায়, এর উত্তর হবে করমণ্ডল উপকূলে। এরপরে আছে, নিচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক তার পাশে ঠিক ও যেটি সঠিক নয় তার পাশে ভুল কথাটি লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখা থেকে যতই দুই মেরুর দিকে অগ্রসর হওয়া যায় ততই পৃথিবীর আবর্তন বেগ বৃদ্ধি পায়, এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো, সালফার ডাই অক্সাইড একটি বিশুদ্ধ গ্যাস যা বাতাসকে দূষিত করে না, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, এটি ঠিক হবে। এরপরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটি মিলিয়ে বাক্যটি সম্পূর্ণ আকারে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, এর উত্তর হবে অপশন সি, বায়ুর আর্দ্রতা। 2 নম্বরে আছে, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, এর উত্তর হবে অপশন এ, চা চাষ। 3 নম্বরে আছে, পার্বত্য জলবায়ু ও হিউমাস সমৃদ্ধ দোআঁশ মাটি, এর উত্তর হবে ল্যাটেরাইট মাটি। 4 নম্বরে আছে, ভারতের তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, এর উত্তর হবে সাঁওতাল। এরপরে আছে, নিচের বাক্যগুলি পড়ে বলতো আমি কে। 1 নম্বর প্রশ্ন হলো, বিষয়ভিত্তিক মানচিত্রে প্রয়োজন অনুসারে প্রতীক চিহ্ন
রং অক্ষর ব্যবহার করা হয় আর মানচিত্রের পাশে আমার মধ্যে ওই প্রতীক রং ইত্যাদির অর্থ লেখা থাকে? বলো তো আমি কে? এর উত্তর হবে মানচিত্র। ২ নম্বর প্রশ্ন হলো ২৫টি ছোট বড় দ্বীপ নিয়ে আমি গঠিত, আরব সাগরের বুকে প্রবাল কীটের দেহাবশেষ জমে আমার সৃষ্টি। বলো তো আমি কে? এর উত্তর হবে লাক্ষাদ্বীপ। ৩ নম্বর প্রশ্ন হলো ফ্রিজ এসি থেকে নির্গত আমি এক বিষাক্ত গ্যাস যা ওজোন স্তরকে ক্রমাগত নষ্ট করে দিচ্ছি। বলো তো আমি কে? এর উত্তর হবে সিএফসি, যাকে আমরা ক্লোরোফ্লোরোকার্বন বলে থাকি। ৪ নম্বর প্রশ্ন হলো চাষের জমির ফসল রক্ষার্থে আমায় ব্যবহার করে কৃষকরা, অথচ বাতাসকে আমি দূষিত করে তুলি। আমি কে? এর উত্তর হবে কীটনাশক। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ২-৩টি লাইনে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমারেখার সাহায্যে কি বোঝা যায়? ব্র্যাকেটে লিখেছে দুটি বিষয় লেখো। এর উত্তর হবে ১ নম্বর পয়েন্ট হলো দ্রাঘিমারেখার সাহায্যে পৃথিবীর কোনো অবস্থান মূলমধ্যরেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থিত তা জানা যায়। ২ নম্বর পয়েন্ট হলো দ্রাঘিমারেখার সাহায্যে কোন স্থানের সময় জানা সম্ভব হয়। যেহেতু দুটো বলেছিল সেজন্য দুটিই বললাম, আরো দুটি আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। ২ নম্বর প্রশ্ন হলো ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের অবস্থান লেখো। এর উত্তর হবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাতও কমে যায়, তাই এই অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এর উদাহরণ হবে আরব সাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল থেকে বেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন পূর্ব ঢাল থেকে আসে তখন জলীয় বাষ্পের অভাবে এখানে বৃষ্টিপাত কম হয় বলে এখানে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। মেঘালয়ের শিলং বৃষ্টির ছায়া অঞ্চল। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম আদিগোষ্ঠী কোনটি ও কোথায় এদের দেখা যায়? এর উত্তর হবে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো গণ্ড। বাসস্থান হলো মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে এরা বসবাস করে। ৪ নম্বর প্রশ্ন হলো নিরাপদ শব্দমাত্রা বলতে কি বোঝো? এর উত্তর হবে যেসব শব্দের তীব্রতা কম, যা কোনো প্রকার শারীরিক বা মানসিক অস্বস্তির সৃষ্টি করে না, তাকে নিরাপদ শব্দমাত্রা বলে। সাধারণত ৩৫ ডেসিবেলের কম মাত্রার শব্দকে নিরাপদ শব্দ হিসেবে ধরা হয়। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৪-৫টি লাইনে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো অক্ষরেখা কাকে বলে আর এর সাথে আছে এর দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হবে একই অক্ষরেখাযুক্ত রেখাকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল ১ নম্বর পূর্ব পশ্চিমে বিস্তৃতি, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। ২ নম্বর বৈশিষ্ট্য হল আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। দুটো বৈশিষ্ট্য বলেছিল সেজন্য দুটিই বললাম, বাকিগুলো চাইলে তোমরা লিখতে পারো। ২ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে কি হয়? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৩ নম্বর প্রশ্ন হলো যে সকল মানচিত্রে বিশাল অঞ্চল দেখানো হয় তাকে কি মানচিত্র বলে? এর উত্তর হবে ছোট স্কেল মানচিত্র বলে। আর এর সাথে আছে মানচিত্রের দুটি স্থানের দূরত্ব 50 সেমি, ওই দুটি স্থানের প্রকৃত দূরত্ব 1000 সেমি, মানচিত্রটির স্কেল কত? এখানে উত্তর হবে মানচিত্রের দূরত্ব 50 সেমি সমান সমান প্রাকৃতিক দূরত্ব 10,000 সেমি। তাহলে 1 সেমি সমান সমান 10,000/50, একে কাটাকুটি করলে 200 সেমি হবে। তাহলে আরএফ তৈরি হবে 1:2। ৪ নম্বর প্রশ্ন হলো এমন 3টি উৎসের নাম করো যেখান থেকে শব্দের তীব্রতা 100 ডেসিবেল বা তার বেশি। এর উত্তর হবে 300 মিটার দূরের জেট প্লেন, এর তীব্রতা 100 ডেসিবেল। তারপরে আছে বজ্রের শব্দ, কলকারখানা, কংক্রিট ভাঙার শব্দ, এদের তীব্রতা 110 ডেসিবেল। সাইরেনের তীব্রতাও 130 ডেসিবেল। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।